বন্ধুরা, আপনারা অনেকেই অ্যাকোপনিক্স বাগানের বেড কিভাবে তৈরি করা হয়, কারণ আমার কাছে বেশিরভাগ কমেন্ট আসে অ্যাকোপনিক্স বাগানের বেড নিয়ে। হ্যাঁ, তো অনেকেই অ্যাকোপনিক্স বাগান করতে চান, কিভাবে মাছের ট্যাঙ্ক তৈরি করতে হয়, কিভাবে বেড তৈরি করতে হয় সেই বিষয়টা জানেন না। সেই কারণেই কিন্তু আপনারা অ্যাকোপনিক্সের বাগান করতে পারেন না। তো আজকের এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকোপনিক্স বাগানের বেড কিভাবে করতে হয়। কারণ আজকে আমি এখানে অ্যাকোপনিক্স বাগানের সমস্ত বেড কিভাবে তৈরি করতে হয় ফুল বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র বাঁশ এবং কাঠ দিয়ে এবং কি শুধুমাত্র পলিথিন কাগজ দিয়ে অ্যাকোপনিক্সের বাগানটা করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনার অ্যাকোপনিক্সের বেডটা কিভাবে বানাইছেন এবং মাছের ট্যাঙ্ক কিভাবে বানাইছেন। তো আমার যেই অ্যাকোপনিক্সের বেড ছিল, বেডগুলো ভালোই ছিল, বাট আমি আপনাদের অনেক ভাই রিকোয়েস্টও করছেন আমাকে ফোন দিয়ে। তো সেক্ষেত্রে আমি আমার ওই একটা বেড উঠাইয়া তারপরে যে এরকম ছোট ছোট 4টা বেড আমি বসাইতেছি। তো সেই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকোপনিক্সের বেড সেট আপ করতে এ টু জেড যা দরকার হয়, কিভাবে পাইপ সেটিং করতে হয়, পাইপের ফিল্টারিং করতে হয়, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ধৈর্য ধরে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু অ্যাকোপনিক্সের বেড সেট আপ করতে পারবেন একেবারে অল্প টাকার মধ্যে। তো আরেকটা কথা, আপনারা যদি আমার এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে দিবেন, এবং যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না। এই যে দেখেন এখানে কিন্তু নর্মাল যেই আমার বাড়িতে যেই নর্মাল কাঠ ছিল, আমি ওই কাঠকে আমার যে কুরেট মাপ অনুযায়ী আমি কেটে তারপরে কিন্তু আমি একটা ফ্রেমের মতো করে নিয়েছি। তো এখানে কিন্তু তেমন কোনো কিছু আমি ইউজ করি নাই, আমার বাড়ির যে নর্মাল কাঠ ছিল ওই কাঠগুলোকে আমি ফ্রেমের মতো করে নিয়েছি। তারপরে বাজারে নর্মাল অল্প টাকার মধ্যে তেরপাল কিনতে পাওয়া যায়। এই যে কাগজটা দেখতেছেন এটা কিন্তু বেশি ভারীও না আবার একেবারে পাতলাও না। আমি 800 টাকার মধ্যেই নিয়েছিলাম, তবে অনেক বড় ছিল। আমি এটাকে টুকরো টুকরো করে আমি আমার বিভিন্ন কাজে আমি ব্যবহার করছি। তো আপনারাও চাইলে নর্মাল পলিথিন ঠিক এইভাবে একটা ফ্রেম তৈরি করে নেবেন, পলিথিনটার উপরে রাখবেন, তারপরে এটারে একুরেট একটা মাপ নেবেন যাতে আপনি বক্সের মতো করলে মোটামুটি একুরেট একটা সেট আপ হয় নেবেন। তবে সেট করার আগে আপনারা লক্ষ্য রাখবেন আপনার যেই ফিল্টারিং সিস্টেমটা, আপনার যেই পাইপটা, ওই যে পাইপটা দেখতেছেন একটা ছোট পাইপ, ওই পাইপটাতেই কিন্তু আমার পানিটা ফিল্টারিং হয়ে বের হয়ে আসবে। তো আপনারা আগেই পাইপটা ফিটিং করে নেবেন। ফিটিং করার পরে এই যে আপনারা দেখতেছেন যেই সাইড দিয়ে যেই পাইপগুলো দেখতেছেন এটা কিন্তু আমার ফিল্টারিংয়ের পাইপ। আমি পাইপগুলো আগে সেট করেছি, তারপরে কিন্তু আমি এখানে পলিথিন কাগজটা বিছিয়ে দিয়েছি যাতে একটা বক্সের মতো হয়, পানি আটকানো যায়। হ্যাঁ, তারপরে আপনারা কি করবেন, আপনারা লক্ষ্য করে দেখেন যে এই কাগজটা একটু ভালো করে বিছিয়ে নেবেন। তারপরে এই যে এখানে দেখতেছেন আমি ফিল্টারিং সিস্টেমটা, তো পাইপটাকে আমি নিচে রেখে তারপরে কিন্তু আমি কাগজটাকে একুরেটভাবে ওপর দিয়ে কেটে নিয়েছি, এবং নিচের সাইডটাকে আপনারা দেখতেছেন যে আমি কেবলটাই দিয়ে আটকে দিয়েছি। হ্যাঁ, শুরুতে আপনাকে এভাবে আটকিয়ে দিতে হবে, তারপর আপনারা চেষ্টা করবেন ঠিক এরকম আপনারা যে কোনো কস্টিপ দিয়ে এইভাবে পুরোটা পাইপকে পেঁচিয়ে দিবেন, কেননা যাতে পানি আপনার লিক না হয়। তারপরে আপনারা দেখছেন যে এই যে কেবল টাইগুলো আছে, কেবল টাইল দিয়ে কিন্তু আমি ভালো করে আটকে দিয়েছি। এই কেবল টাইটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ যখন আমার এখানে এই বেডটা আমি 2 থেকে 3 বছর ইউজ করব, যাতে এখান থেকে কোনো কারণে একটা কেবলটাই যদি ছিঁড়েও যায় তারপরে এগুলা কিন্তু প্রোটেক্ট করবে যাতে পানিটা লিকেজ না হয়। তো দেখেন আপনারা কিন্তু ঠিক এইভাবে একটু যত্ন সহকারে ভালো করে করবেন। তো আমার অলরেডি কিন্তু বেড সেট আপ হয়ে গেছে, এই যে আপনারা দেখতেছেন আমি কিন্তু করে নিয়েছি আমার এগুলা। আর ইনশাল্লাহ পানিও লিক করবে না, কারণ আগেরবার আমি এরকমভাবেই করছিলাম। তো এইবারও পানি লিকিং করবে না। তো আপনারা ঠিক এইভাবেই কিন্তু বেডগুলাকে বিছিয়ে নেবেন। হ্যাঁ, বিছানোর পরে আপনারা দেখেন এখানে কিন্তু আমি
আমার যেই ট্যাঙ্কের মাটিগুলো ছিল মাটিগুলোকে বস্তা করে একুরেটভাবে বিছিয়ে নিয়েছি এবং এটার উপরে বেডটা রাখলাম, রেখে দিয়েছি। আর এই যে এখানে দেখেন কিছুক্ষণ আগে আমার এখানে কিন্তু বৃষ্টি আইছিল, তো আপনারা অনেক ভাই কিন্তু আমার কাছে এটা জানতে চাইছিলেন যে ভাই আপনার সাইফন সিস্টেমটা নিচে যে পানিটা রাখে আপনি কতটুকু রাখেন। তো সেই ভাইকে আমি ফোনেও বলছিলাম যে ভাই আমি 1.5 থেকে 2 ইঞ্চির মতো পানি রাখি। তো বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখেন ইজিভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 ইঞ্চি পানিই হবে। আর এই পানিগুলা থাকার কারণে আমার একটা সুবিধা হচ্ছে কি, যদি কোনো কারণে আমার পানির মোটর পাম্প অথবা অক্সিজেন পাম্প যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং লোডশেডিংয়ের যদি কোনো সমস্যা হয়, যাতে 2 দিন আমার পাম্প বন্ধ থাকলেও এই পানিটা আমার গাছ শুষে নিয়ে বাঁচতে পারে। তো সেজন্য এই পানিটা রাখা, এটাকে ইমার্জেন্সি ওয়াটার বলে। তো আপনারাও চেষ্টা করবেন যে 2 থেকে 1.5 ইঞ্চির মতো রাখতে। আর এই যে এখানে দেখতেছেন এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আপনার সাইফন সিস্টেমটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ফলের প্রোডাকশনও আপনি ভালো পাবেন। তো এখানে দেখেন আমি কিন্তু আমার যে পুরনো পাইপ ছিল সেই পাইপগুলোকেই আমি আমার মাপ অনুযায়ী কেটে আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, কেননা যাতে আমার পানিটা ব্লক হয়ে না যায়, সব পানি যাতে দ্রুত ফিল্টারিং হয়ে আমার মাছের ট্যাঙ্কে ফেরত যাইতে পারে। তো সেক্ষেত্রে আমি অনেকগুলো হোল করে নিয়েছি এখানে। তো আপনারাও চাইলে হোল করে নেবেন। হোলটা দেখবেন একটু বড় করবেন না, একটু ছোট করে করবেন, যাতে আপনার পানিটাই যায়, বাট ইটের ছোট ছোট যেই কণাগুলা থাকে এগুলা যাতে না যায়। তাহলে ছোট করে অনেকগুলো হোল করতে পারেন। আর যদি বড় হোল করেন তাহলে কিন্তু ইটের খোয়া ভিতরে চলে যাবে এবং আপনার পাইপের যেই ফিল্টারিং সিস্টেমটা সেটা ব্লক করে দিবে। তো এখানে দেখেন আমার কিন্তু বেড কমপ্লিট একেবারে। আমি এখানে যেই আমার পাইপটা আছে পাইপটাকে আমি আমার যে ফিল্টারিং সিস্টেম ওই মাথাটার মধ্যে রেখে তারপরে কিন্তু আমি এখানে ইটের খোয়া দিয়েছি। এই খোয়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাও যখন ইটের খোয়া দিবেন তখন ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এই যে এখানে দেখতেছেন এটাই কিন্তু আমার ফিল্টারিং সিস্টেমটা, এইখান দিয়েই পানিটা জমা হবে এবং ফিল্টারিং হয়ে মাছের ট্যাঙ্কে আবার ফেরত যাবে। তো ঠিক এইভাবে আপনারা আগে বসিয়ে নেবেন পাইপটা, তারপরে আপনারা পানিটা ইটের খোয়াগুলোকে দিয়ে ভর্তি করে দিবেন, তাহলেই কিন্তু আপনার বেড সেটটা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, আমার কিন্তু এই পাইপটা চিকুন পাইপ, তারপরেও কিন্তু আমি ছিদ্র করে দিয়েছি, আমার ফিল্টারিংয়ের কোনো সমস্যা হবে না। তো আপনাদের আশেপাশেও যদি এরকম আগের পুরনো পাইপ থাকলেও কোনো সমস্যা হবে না, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আর যেহেতু আমি বলছিলাম যে অল্প টাকার মধ্যে আমি এগুলাকে সেট আপ করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে অল্প টাকার মধ্যে সেট আপ করেছি। তো আপনারা দেখেন আমার কিন্তু একেবারে বেড একুরেট কমপ্লিট।